حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بما في الأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. اللهم علمنا ما ينفعنا وزدنا علما. সম্মানীয় আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সর্বপ্রথমে কয়েকটা বিষয়ের দিকে আপনাদের আকর্ষিত করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের জালসা করার লক্ষ্য এবং উদ্দেশ্য কি, ভালো করে শুনবেন। আমার কথা হয়তো জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকার যে সমস্ত মান্যগণ্য ব্যক্তি আছেন তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথা যে আমাদের জালসা করার উদ্দেশ্য কি, আমরা জালসা কেন করি, এবং এই যে প্রচলিত জালসা আছে এই জালসার সঙ্গে ইসলামের কতটা সম্পর্ক, আমাদের জালসা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কারণটা হচ্ছে আমরা সকলেই জান্নাত পেতে চাই, তাই তো নাকি? সকলেই জান্নাত যেতে চাই। আরবি কবি বলছেন তারজুল নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ফাইন্না সাফিনাতা লান তাজরি আলা আল-ইয়াবস। আপনি পরিত্রাণ পেতে চাইছেন, আপনার রাস্তাকে অবলম্বন করছেন না, আপনি পরিত্রাণ পাবেন? কখনোই পাবেন না। যেমন ভাবে একটা তরিকে, একটা নৌকাকে যদি তৈরি করার পরে আপনাদের এই মানিকচকের রাস্তাতে চালিয়ে দেওয়া হয়, নৌকাটা কি চলবে? নৌকা তো চলবে না। তার জন্য আপনাকে গঙ্গাতে নিয়ে যেতে হবে, তবে সেই নৌকাটা চলবে। তেমনি ভাবে পরিত্রাণ পেতে চাইলে তার পন্থাকে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে ধরনের জালসা করছি এই জালসাগুলোর মধ্যে আর অমুসলিমদের যে মেলা হয়ে থাকে তার মধ্যে কি পার্থক্য আপনি আমাকে বলুন। আমরা জালসা করছি যার মাধ্যমে এই যে মেলা বসেছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম এই সাইডে আপনাদের এই যে মেলা বসেছে, এই মেলা আর কালী পূজার মেলাতে কোনো পার্থক্য নেই। এই মেলা আর কালী পূজার মেলাতে কোনো পার্থক্য নেই। এমনকি লাইটিংও আপনারা এমন ভাবে করেছেন যার মাধ্যমে মনে হচ্ছে না যে হয়তো একটা ইসলামী জালসা হবে, এটা মনে হচ্ছে না। এটা একটা কথা।
যে এই জালসার মাধ্যমে যে সমস্ত মেলা বসেছে, এই মেলার কারণে ছেলে মেয়েরা একসঙ্গে একত্রিত হয়ে গেছে। যারা হয়তো ফোনে হ্যালো হ্যালো করতো, এই মেলার মাধ্যমে তার দিনকে আপনি গেল করে দিলেন, তার ঈমানকে নষ্ট করে দিলেন, তার ইজ্জত সম্মানকে নষ্ট করে দিলেন, তাদের প্রেম প্রীতিকা একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। গুনাহগার কে হবে? গুনাহগার হবে এই বক্তা, যদি এর বিপক্ষে কথা না বলে। গুনাহগার হবে যদি এই মেলা বসাতে জালসা কমিটি অথবা মাদ্রাসা কমিটির যদি কোন রকমের সহযোগিতা থাকে, তারাও গুনাহগার হবে। সুতরাং এই জালসা, প্রচলিত জালসা আমাদের কল্যাণকর হতে পারে না, কখনোই হতে পারে না। মাফ করবেন আমাকে এই কথার জন্য। এইভাবে জালসা করে সমাজের কোনো লাভ হবে না। এমনকি আজকালকার জালসাতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার উন্নতি করবে জালসা। জালসার একটা উদ্দেশ্য মাদ্রাসার উন্নতি, শুধুমাত্র উন্নতি, মাদ্রাসার উন্নতি, আর্থিক উন্নতি এই উদ্দেশ্য। আর্থিক উন্নতির ব্যাপার থাকতো তাহলে আমাকে এবং ফেইজ সাহেবকে কেন ডেকেছিলেন? শেখ আনোয়ার হাফিজ সাহেবকে ডাকার প্রয়োজন ছিল না, আমাকে ডাকার প্রয়োজন ছিল না। শুধুমাত্র একজন ওই জালসা যে আপনাদেরকে গীত গেয়ে গাজাল শুনিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে, তাকে ডেকে নিতে যথেষ্ট ছিল। আমাদেরকে ডেকেছেন, তার মানে হচ্ছে যে আপনি জালসা শুধুমাত্র মাদ্রাসার উন্নতির জন্য করছেন না, বরঞ্চ সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারকে সংস্কার করার জন্য কোরআন এবং হাদিসের সঠিক বার্তা মানুষকে, জনগণকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা জালসা করছেন। কিন্তু এই জালসার মাধ্যমে যদি সমাজের মধ্যে যে সমস্ত কুসংস্কার রয়েছে সেগুলো যদি সংস্কার না হয়, আর এই প্রচলিত জালসার কারণে যে ফিতনা আরো সৃষ্টি হয়ে যায়, আরো বেড়ে যায়, জালসা করে কোনো লাভ হবে না। এর মাধ্যমে যে গুনাহ হবে সেই গুনাহর ভাগীদারি আমাদেরকেও হতে হবে। সুতরাং এইরকম জালসা করে আমাদের কোনো লাভ হবে না। সম্মানীয় উপস্থিতি, আরো একটা কথা আপনাদেরকে বলি। ফেরি সাহেব বলে গেলেন যে আমি রাত্রি 10টার পরে আর জালসা করি না। বলেন তো আজকে যারা এখানে উপস্থিত আছেন, কত মানুষ আছে যে ফজরের নামাজে মসজিদে গিয়ে জামাতে শরীক পড়তে পারবেন? আমি আপনাকে বলতে পারি আজকের এই জালসা যদি আমার বড় একজন বক্তা আছেন আলহামদুলিল্লাহ, তিনি হয়তো রাত্রি 1টা 2টা পর্যন্ত আপনাদেরকে নিয়ে বসবেন, আপনারা তার মূল্যবান আলোচনা শুনবেন। কিন্তু বলেন তো আপনারা কি ফজরের নামাজ জামাতে শরীক পড়তে পারবেন? কেউ পারবেন না। তার সাথে সাথে আরো একটা কথা শুনেন, হয়তো যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবাজি বোনেরা, যে সমস্ত মায়েরা বোনেরা যারা ফজরের নামাজ সঠিক সময় পড়তো, তারা হয়তো এই জালসার কারণে ফজরের নামাজ আগামী কালকে সকালে জামাতে শরীক পড়তে পারবে। তাহলে গুনাহগার কে হবে? এমনকি যে বক্তা বক্তব্য রাখবে, আমিও যদি আপনার সামনে 1টা 2টা পর্যন্ত বক্তব্য রাখি, আমিও নামাজ পড়তে পারবো না সঠিক সময়, হতেই পারে না। সুতরাং গুনাহর ভাগীদারি কে হবে? গুনাহর ভাগীদারি এই বক্তা, আবার ফির জালসা যারা আয়োজন করছেন তারাই আমরাই হব। সুতরাং ফেইজ সাহেব যেভাবে বললেন যে আমাদের চেষ্টা করতে হবে। দেখেন একদিনেই সমাজ সংস্কার হবে না। হঠাৎ করে আপনি চাইবেন আমি সমস্ত কিছুকে পরিবর্তন করে দিব, এটা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিবর্তন করেছে। আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, তবেই সমাজ সংস্কার হবে। সমাজের মধ্যে যে সমস্ত ফিতনা রয়েছে, যে সমস্ত ফাসাদ রয়েছে, এগুলো সংস্কার হবে কিভাবে? যখন আমরা পরিবর্তন হব তখন সমাজ সংস্কার হবে। সম্মানীয় উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনবেন। একটা কথা আপনাকে বলছি, আমি আপনাকে একটা ওসিয়ত করব, যে ওসিয়তটা আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, প্রত্যেকটা মানুষকে সেই ওসিয়তটা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। হে নবী, আমি আপনাকে আপনার পূর্বে যে সমস্ত কিরামের এসেছিলেন তাদেরকে যে ওসিয়তটা করেছিলাম, সেই ওসিয়তটা আপনাকেও করছি, সেটা হচ্ছে আন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করো। সম্মানীয় উপস্থিতি, আমরা এখানে যারা উপস্থিত আছি ভালো করে শুনে একটু কথা, একটু চিন্তা করেন। আমরা দেখেন
তার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা আম্বিয়া কিরামের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি আপনার উপরে যে আহকাম, কোরআনের কথা, হাদিসের বাণী অবতীর্ণ করা হয়েছে, সেগুলোকে আপনি মানুষকে পৌঁছে দেন। পরিবর্তন করা আমার কাজ, পরিবর্তন করা জান্নাতে নিয়ে যাওয়া আপনার দায়িত্ব নয়। আপনি শুধুমাত্র আল্লাহর বার্তাকে, শরীয়তের বিধানকে মানুষকে পৌঁছে দেন। আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষ নিজেকে ভাবুন, প্রত্যেকটা মানুষ একটু নিজের দিলের উপরে হাত রেখে ভাবুন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বোনেরা, তোমরা নিজের নফসকে, নিজের আত্মাকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাকে বললেন? শুধুমাত্র প্রত্যেকটা মানুষ নিজের নিজের দায়িত্ব নেই। আপনি নিজের দায়িত্ব নেন, নিজের পরিবারের দায়িত্ব নেন। আপনি নিজের দায়িত্ব নেন, নিজের পরিবারের দায়িত্ব নেন। আর কারোর দায়িত্ব আপনাকে, সমাজের দায়িত্ব আপনাকে নিতে হবে না। ভাবুন তো, প্রত্যেকটা মানুষ যদি শুধুমাত্র নিজের দায়িত্ব নেয় এবং নিজের পরিবারের দায়িত্ব নেয়, তবে আমাদের সমাজে কি চিন্তা থাকবে? আমাদের সমাজে কি কোনো মুনকার কাজ, গুনার কাজ থাকবে? আমাদের সমাজে কি বিদআত থাকবে, খুরাফাত থাকবে? আমাদের সমাজে কি বেনামাজি থাকতে পারে? আমাদের সমাজে সুদখোর থাকতে পারে, মদখোর থাকতে পারে, জুয়াখোর থাকতে পারে? আমাদের সমাজে কি বেপরোয়া মহিলা থাকতে পারে? কখনো থাকতে পারে না। শুধুমাত্র কি করতে হবে? আপনি নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিজের দায়িত্ব নেন, নিজের নফসের দায়িত্ব নেন এবং নিজের পরিবারের দায়িত্ব নেন, তবেই আপনি একটা আদর্শ সমাজ, ইসলামিক সমাজ গঠন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানীয় মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে ইসলাম মা ও বোনদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার পুরো ধর্ম দেয়। ইসলাম বিশেষ করে মা ও বোনদেরকে যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই সম্মান, সেই মর্যাদা পুরো ধর্ম দেয়। এই সম্পর্কে আজকে আমি আমার আলোচনা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আরো কয়েকটা কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আমরা বক্তব্য শুনতে খুব ভালোবাসি। আমরা কে বক্তব্য দিচ্ছে, কার সুর টান ভালো, কার গলার আওয়াজ ভালো, কে কত সুন্দর করে মিষ্টি করে বলতে পারছে, কত ছন্দ লাগিয়ে বলতে পারছে, আমরা সেটাকে কিন্তু খুব ভালোবাসি। কিন্তু সম্মানীয় মুসলিম সমাজ, যদি আমরা সঠিক হাদিস কোরআনকে যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের পরিবর্তন হবে না। এবং তার সাথে সাথে আমাদেরকে আমল করতে হবে। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে কোনো লাভ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا। কাফেরদের সম্পর্কে বলছেন যে তারা, তাদেরকে যে সমস্ত ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, যদি তারা এর উপরে আমল করত তাহলে ভালো হতো। ওয়াজ এবং নসিহতের উপরে আমাদেরকে আমল করতে হবে, তাহলে আমাদের লাভ হবে, অন্যথা আমাদের লাভ হবে না। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী নই। আমরা চাইছি তো যে আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষণ হোক, তবে আমাদের কি করতে হবে? আল্লাহর রহমত বর্ষণ হওয়ার জন্য যে সমস্ত কাজ আছে সেগুলোকে আমাদের করতে হবে। কিছু এমন কথা আছে, যে কথাগুলো যদি আমরা বলি তাহলে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হবে, বলবো সেই কথাটাকে আমাদেরকে বলতেই হবে। কি কথা? আমরা সকলেই এই যে আজকে জালসায় উপস্থিত হয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা উপস্থিত হই। কমপক্ষে আমরা প্রত্যেকটা শুক্রবারে জুমার নামাজে মসজিদে উপস্থিত হই। মুসলমানেরা অধিকাংশ নামাজ পড়ে না, সালাত আদায় করে না, কিন্তু জুমার নামাজ তো কেউ ছাড়ে না। আমরা ইনশাআল্লাহ তাআলা মনে করি জুমার নামাজ কেউ ছাড়ে না। তো খুতবা চলাকালীন খতিব সাহেব, ইমাম সাহেব
মাঝে মধ্যেই বলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন না? সকলেই শুনছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, একজন খালি থেকে 1000 টাকা দিয়েছে, তার বাবা মায়ের নামে দোয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করুন। তার পিতামাতা যদি জীবিত থাকেন তাহলে তাকে তার সেবা করার তৌফিক দান করুন, তার পিতামাতাকে সুস্থ রাখুন, আর যদি মরে গিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। হ্যাঁ, ওটাই বলি। তো আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী, সবাই চায় যে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হোক। এবং শুনলাম যে জুমার খুতবার মাধ্যমে আমরা সকলেই জুমার নামাজে উপস্থিত হই, এবং জুমার খুতবার মাধ্যমে ইমাম সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নাম নিয়ে থাকেন। আপনারা বলেন তো, আমি এতক্ষণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা কয়জন আছেন যে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন? পড়েছেন? পড়েননি? আরে খুবই কম মানুষ আছেন যারা পড়েছেন। এখানে আশেপাশে যারা মাযহাবী মানুষ আছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই মুখে চোখে কিভাবে করেন আকার আপনারা দেখে থাকেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে সাহাবায়ে কেরামেরা যেহেতু এইভাবে করেননি, তাবেঈনেরা, তবে তাবেঈনেরা, মুহাদ্দিসিনেরা তারা এইভাবে করেননি। বলেন তো, আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি না সাহাবায়ে কেরামেরা বেশি ভালোবাসতেন? নিশ্চয়ই সাহাবায়ে কেরামেরা বেশি ভালোবাসতেন। তো সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সাথে সাথে এই হাতে, মুখে আর চোখে আর বুকে চুমা দেননি। এইজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেই আমলটা আমরা করব, আর আমরা হাত মুখ দিয়ে এই চুমা চাটি আমরা করতে যাব না। কি শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে? বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন মানুষ যদি, ভালো করে শুনেন, আল্লাহর রহমত আপনার উপরে কিভাবে বর্ষণ হবে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কোন ব্যক্তির সামনে সাল্লা আলাইহি মাররাতান, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, মানে কি করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এইভাবে যদি একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ! কত বড় ফজিলত, কত সম্মান, কত গুরুত্ব, কত মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। তার সাথে সাথে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে বলছেন যে পৃথিবীর বুকে তার থেকে বড় কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি আর কেউ নেই। মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম নেওয়া হলো তা সত্ত্বেও সে আমার উপরে দরুদ পাঠ করলো না, এর থেকে বড় কৃপণ ব্যক্তি আর কেউ নেই। আর একটা হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই লোকটাকে নিজের নাককে মাটিতে রগড়ে দেওয়া দরকার যে লোকটার সামনে আমার নাম নেওয়া হলো এবং সে আমার উপর দরুদ পাঠ করলো না। সুবহানাল্লাহ! জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার এত গুরুত্ব, এত ফজিলত আপনারা সকলেই জানেন যে খুতবা চলাকালীন আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন আর আমি যদি বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিক্র আযকার করি, চলবে? খুতবা চলাকালীন জিক্র আযকার করা যাবে? জিক্র আযকার করা যাবে না। মানে খুতবা যে সময় চলবে সেই সময় আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আপনি বলতে পাবেন না। কিন্তু যদি খতিব সাহেব, ইমাম সাহেব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেন তাহলে আপনাকে মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পাবেন মনে মনে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আর আপনারা এখানে যারা বসে আছেন তাদের খুশির জন্য একটা কথা আমি বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনহুম ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন পুরুষ এবং মহিলা, আপনাদের কত সম্মান, কত মর্যাদা সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে যদি বিশেষ করে যদি সেটা মসজিদ হয় তাহলে কিন্তু মসজিদে মাকাম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে। এইভাবে বসে যদি আল্লাহর যিকির আজকার করা হয়, কোরআনের চর্চা করা হয়, হাদিসের বার্তা শোনা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে রাখে। وغشيت عليهم الرحمة الله رب العالمين وغشيتهم الرحمة الله رب العالمين الرحمة আপনাদেরকে ছেয়ে আছে, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছেয়ে আছে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আপনাদের উপরে অবতীর্ণ হচ্ছে। এর থেকে বড় সম্মান এবং মর্যাদার কথা হচ্ছে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াযাকারাহুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন, গর্ব করছেন যে দেখো এই জাতি যাকে তোমরা সৃষ্টি করতে মানা করছিলে এরাই আজকে বসে আমার যিকির আজকার করছে, আমার কথা আলোচনা করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন। অন্য হাদিসে বলতে এসেছে ইবাহিল্লাহু বিকুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে আপনারা যখন এখান থেকে উঠে যাবেন, মাহফিলের শেষে এখান থেকে উঠে যাবেন, তখন ফেরেশতারা বলবেন কুমু মাগফুরান লাকুম, আপনারা এখন উঠে যান, নিজের গন্তব্যস্থলে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত সম্মান, কত মর্যাদা যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা এই ধরনের মজলিসে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। সম্মানীয় মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে বলেছি যে আমি মহিলাদের যে সম্মান মর্যাদা তার সম্পর্কে কিছু কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওলি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার আগের যুগে কাফেরদেরকে যখন তার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদ যদি দেওয়া হতো, তাদেরকে যদি মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা অত্যন্ত বিকট হয়ে যেত, কালো হয়ে যেত। কেন? তার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এই মেয়ে সন্তানকে তাকে সংবাদ দেওয়া হয়েছে, তার জন্য সে তার মুখকে কোথায় লুকাবে তার জায়গা সে পেত না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ইসলাম আসলো, ইসলাম আসার পরে বললেন যে না, এটা হবে না। পুরুষদের যেমন সম্মান রয়েছে তেমনি ভাবে মেয়েদের সম্মান রয়েছে, উভয়ের সম্মান সমান, তাদের সম্মানে কোনো পার্থক্য নেই। এবং ইসলাম মহিলাদের উপর থেকে এই যুলমকে, এই অন্যায়কে উঠিয়ে ফেললো এবং জল থেকে সেটাকে শেষ করে ফেললো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتذكروا إليها
وجعل بينكم مودة ورحمة পুরুষ এবং মহিলা যদি মনে করে কোন পুরুষ যে আমি মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে থাকবো না, কোন মহিলা যদি মনে করে আমি পুরুষের সঙ্গে থাকবো না, তাহলে জীবনটা কেমন ভালো হবে? পুরুষ এবং মহিলা উভয়ই এক অপরের প্রয়োজন এবং মহিলাকে আল্লাহ তাআলা পুরুষ থেকেই তৈরি করেছেন, পুরুষের একটা অংশ। তাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে তৈরি করেছেন যেন তোমরা তার কাছ থেকে আরাম পাও। আরামের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তৈরি করেছেন, তাই তো? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলেরই মা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তৈরি করেছেন। যেমন ভাবে আল্লাহ তাআলা বললেন যে মানুষ পুরুষ হোক অথবা মহিলা একাই জীবন যাপন করতে পারবে না, পুরুষকে মহিলার প্রয়োজন, মহিলার পুরুষকে প্রয়োজন। তাই আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা একটা নফস থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং তার মধ্যে থেকে আল্লাহ তাআলা তোমাদের স্বামীকে তৈরি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে আরাম পাও। মানে স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীর কাছ থেকে আরাম পাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে আরাম পাবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন। এবং সম্মানিত মুসলিম সমাজ, পুরুষ এবং মহিলা দুজনেরই হক, দুজনেরই অধিকার সমান, কোনো পার্থক্য নেই। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফী জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বললেন আল্লাহ ওয়াদা করে রেখেছেন মুমিন পুরুষ এবং মুমিনা মহিলার সঙ্গে। কি ওয়াদা করেছেন? সেই জান্নাতের ওয়াদা করেছেন যার নিচে নহর জারি রয়েছে, নহর বইছে, নদী বইতে আছে, তারা সদা সর্বদা জান্নাতের ভিতরে থাকবে। এবং এটা হচ্ছে সবথেকে বড় কামিয়াবি এবং সবথেকে বড় কল্যাণ হচ্ছে, সফলতা হচ্ছে যে কিয়ামতের দিন সে জান্নাত পাবে। তাহলে মুমিন মহিলা হোক অথবা মুমিনা মহিলা এবং মুমিন পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করবেন না যে মহিলা বলে তার সম্মান কম, না, তার ভিতরে যদি আল্লাহর ভয় বেশি থাকে তাহলে আপনার থেকে সে লক্ষ লক্ষ গুণে ভালো। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদের মধ্যে যে সম্মানের দিক দিয়ে পার্থক্য করেছেন সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবথেকে সম্মানীয় সে যে ব্যক্তি সবথেকে বেশি তাকওয়া এবং পরহেজগারি, সবথেকে বেশি মুত্তাকি, সবথেকে বেশি পরহেজগার, যার ভিতরে আল্লাহর ভয় সবথেকে বেশি আছে, সে হচ্ছে সবথেকে বেশি আল্লাহর কাছে সম্মানীয়। সুতরাং একজন মহিলার ভিতরে যদি ঈমান থাকে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি পর্দানাশী হয়, সে যদি পর্দানাশী হয়, তাহলে একজন পুরুষ যে নামাজের ধার ধারে না, যে রোজার ধার ধারে না, যে ইসলামের ধার ধারে না, ঈমানের ধার ধারে না, তার থেকে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণে সে ভালো ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা এখানে পুরুষ এবং মহিলা উভয় যারা নেক কাজ করবে, সমস্ত প্রকার নেক কাজ এখানে এক এক করে বললেন। একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, তারপরে একটা হচ্ছে যে আল্লাহ তাআলা যা আপনাকে রুজি দিয়েছেন তার উপরে
ধৈর্য ধারণ করা এবং তারপরে সত্য কথা বলা, সত্যবাদী হওয়া, ধৈর্য ধারণ করা, তেমনি ভাবে আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করা, সাদাকা করা, রোজা রাখা, নিজের লজ্জাস্থান হেফাজত করা। পুরুষ এবং মহিলা উভয়, মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, পুরুষ এবং মহিলা উভয়ের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কি বললেন? আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা যাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা এইভাবে কোরআন কারীমের মধ্যে বলে দিলেন। সম্মানিত মুসলিম সমাজ, জানেন আম্বিয়া কিরামের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অনেক বলেছেন, কিন্তু মহিলাদের নাম মাত্র কার নাম এসেছে জানেন? মহিলাদের নাম নবী ছিল না, তা সত্ত্বেও দেখেন মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছে যে তার নাম এবং নবীদের যে সমস্ত বৈশিষ্ট্য, নবীদের যে গুণ, সেই গুণের সাথে আল্লাহ তাআলা একজন মহিলাকে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উম্মুহু সিদ্দীকা, মানে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিদ্দীকা ছিলেন, সত্যবাদী মহিলা ছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা কোরআনের মধ্যে করেছেন। কোরআনের মধ্যে আরো কয়েকজন মহিলার বর্ণনা আছে, তার মধ্যে নাম যেহেতু নেই, কিন্তু যেমন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু আনহা, তার বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দেখেন মা বোনেরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী থেকে আপনাদেরকে শিখতে হবে কি? রব্বি বিনিলি বাইতান ফিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সেই মহিলা আল্লাহর কাছে দোয়া করেছেন কি, আল্লাহ পৃথিবীতে সবথেকে নিমখারাপ ব্যক্তি ছিল আমার স্বামী, কিন্তু আল্লাহ আমি তো মুমিনা, আমার জন্য তোমার কাছে একটা জান্নাতের বাড়ি তৈরি করে দাও। মানে আপনার স্বামী যদি পৃথিবীতে ভালো মানুষ না হয় আর আপনি যদি ভালো হন, তবু আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এটা এই আয়াত থেকে বোঝা যায়। সুতরাং আপনার স্বামী কোনো খারাপ কাজ করছে, ভুল কাজ করছে, তার জন্য আপনাকেও ভুল কাজ করতে হবে এমন কি কিন্তু নয়। এমনটা কখনো আপনি মনে করবেন না যে আপনার স্বামী হয়তো তার ব্যবহার ভালো নয়, তার চরিত্র ভালো নয়, সে হয়তো সালাত আদায় করে না, তার জন্য আপনি বলছেন যে যাক ও অন্য কোনো মেয়ের সঙ্গে লাইন মারছে, আমি অন্য কোনো ছেলের সঙ্গে লাইন মারবো না। আস্তাগফিরুল্লাহ, এই কথা বলা কখনোই যাবে না। আপনাকে ভালো কাজ, নেকির কাজ করতে হবে। এবং শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা বর্ণনা কোরআনে কারীমের মধ্যে করেছেন। সে মহিলা হচ্ছে কে? বিলকিস। বিলকিস আপনারা নাম শুনেছেন, তার নাম কোরআনের মধ্যে আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা দেশের রাজা ছিল বিলকিস। তার ঘটনা দেখেন, আমি আপনাদের সামনে আলোচনা রাখছি মহিলাদের সম্মান সম্পর্কে। মহিলাদের সম্মান অত্যন্ত বেশি, তার জন্য আল্লাহ তাআলা মহিলাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন। এমনকি একজন মালিকা, একজন বাদশা মহিলা, তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম একদা দেখছেন সমস্ত মানুষের পশু পাখি সকলেরই অ্যাটেন্ডেন্স এর হাজির হচ্ছে, দেখে হুদহুদ নেই, হুদহুদ পাখি নেই। বলছে হুদহুদ কোথায়? নেই। হুদহুদ পাখি সে আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে দেরিতে, আর এসে কি বলছে? ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। বলছে আমি এমন এক মহিলা, এমন এক রানীর কাছ থেকে আসলাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার নিয়ামত প্রদান করেছেন, সমস্ত প্রকার নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করেছেন এবং তার বিশাল আরশে আযীম রয়েছে। সে আরশে আযীমের সেই মালিক মহিলা, এবং আমি দেখলাম সেই মহিলা মুসলিম নয়, সেই মহিলা মুসলিম নয়।
তাকে এবং তার কওমকে আমি পেলাম যে তারা সূর্যের জন্য আল্লাহ ব্যতীত সূর্যের জন্য তারা সাজদা করছে, সূর্যের ইবাদত করছে তারা। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলাকে চিঠি লিখে পাঠালেন হুদহুদের মাধ্যমে। দেখছেন হুদহুদ পাখি, পিয়নের কাজ করছে একটা পাখি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার তৌফিক প্রদান করেছেন। মালিক মালিকের তিনি যাকে যেভাবে বলতেন সেইভাবে সে কাজ করত। জিন হোক, পশু হোক, পাখি হোক, হাওয়া হোক, সমস্ত কিছু তার তাবে ছিল, যেভাবে তিনি বলতেন সেইভাবে তারা করত। তো এই হুদহুদ পাখিকে চিঠি দিয়ে পাঠালেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিলকিসের কাছে। কি লিখলেন? সেখানে বড় লম্বা কিছু চিঠি ছিল না, চিঠিতে শুধুমাত্র কি ছিল দেখেন, লিখছেন কি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। দেখছেন কত সুন্দর চিঠি। চিঠিতে কি আছে? লিখছেন ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। আর কি ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম দিয়ে আরম্ভ করছে, যিনি রহমানুর রহিম। চিঠির ভিতরে তার গদ কি ছিল? চিঠিটাতে কি লেখা ছিল? লেখা ছিল আল্লাহ তা'আলু আলাইয়া, যে তুমি আমার উপর অন্যায় করিও না, ওয়া আতুনি মুসলিমিন, এবং তুমি মুসলমান হয়ে আমার কাছে চলে এসো, মুসলমান হয়ে আমার কাছে চলে এসো। এই চিঠিটা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দিয়ে পাঠিয়ে দিলেন সেই বিলকিসের কাছে। এবার বিলকিস সে তো রানী ছিল, যে একটা দেশ শাসন করত, তার কাছে জ্ঞান ছিল, কিন্তু তার জ্ঞান এই ফিরআউনের মতো নয়, অন্যান্য মানুষের, অন্যান্য রাজার মতো নয়। তার জ্ঞান ভালো ছিল। তাই তিনি বললেন وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। তিনি তার যে প্রজারা ছিল তাদের কাছে প্রথমে পরামর্শ করলেন, বললেন যে আমরা খুব শক্তিশালী, চলেন যুদ্ধ করতে যাব। উনি বললেন কি না, এইভাবে হয় না, শোনো আমি একটা তার কাছে হাদিয়া পাঠাচ্ছি, এই হাদিয়াটা ওখানে পৌঁছাবে, তারপর যারা নিয়ে যাবে তাদের সঙ্গে কি ব্যবহার করছেন সুলাইমান আলাইহিস সালাম এটা আমি দেখবো, তারপরে কোন সিদ্ধান্ত নিব। তো যখন তারা হাদিয়া নিয়ে পৌঁছালো সুলাইমান আলাইহিস সালামের কাছে, সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে ফেরত করে দিলেন। তিনি জানতে পারলেন যে এটা কখনো হতে পারে না যে কোনো মানুষ যদি পৃথিবীর লালচ যদি তার ভিতরে থাকে, রাজা হওয়ার লালচ যদি থাকে, শাসন করার লালচ যদি তার ভিতরে থাকে, তাহলে সে হাদিয়া দিয়ে চুপ হয়ে যাবে, বসে যাবে। কিন্তু উনি হাদিয়া গ্রহণ করেননি। এর মানে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে বাস্তব, সেটা হচ্ছে সত্য, উনি হচ্ছেন আল্লাহর রাসূল। সুতরাং উনি আসলেন, قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। বলছে আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে অন্যায় করেছি, সুতরাং আমি সুলাইমানের সাথে, দেখেন সুলাইমানের উপরে ঈমান আনছি কথা বলছেন না, কত জ্ঞানী মহিলা। উনি বলছেন কি যে আমি সুলাইমানের সাথে সেই আল্লাহর প্রতি ঈমান আনছি যে আল্লাহ সারা জাহানে, সারা পৃথিবী, জমিন এবং আসমানের মালিক, সৃষ্টিকর্তা যিনি রব, তার উপরে আমি ঈমান আনছি। তাহলে এই মহিলা দেখছেন, এই মহিলার জ্ঞান, এই মহিলার সম্মান, এর মর্যাদা, এর বুদ্ধি কত বেশি। আল্লাহ পাকের উপরে রানী, রাজা হওয়া, একটা দেশের শাসক হওয়া সত্ত্বেও সে আল্লাহর উপরে ঈমান আনলো। এর মানে কি বোঝা গেল? বোঝা গেল যে হয়তো অনেকগুলো পুরুষ থেকে অনেকগুলো মহিলা অনেক জ্ঞানীগুণী হতে পারে, অনেক সম্মানীয় হতে পারে, অনেক বুদ্ধিমতী হতে পারে। সুতরাং মহিলা বলে আপনি তার অসম্মানী করবেন, এটা চলবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান প্রদান করেছে। সম্মানী মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো অনেক আয়াত বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, ইত্তাকুল্লাহা ফিন নিসা, পুরুষেরা তোমরা মহিলাদের সম্পর্কে আল্লাহর ভয় করো, খবরদার তাদেরকে তোমরা কষ্ট দিবে না, তাদেরকে মারবে না, তাদেরকে গালিগালাজ করবে না,
তাদেরকে তোমরা অকথ্য ভাষায় কথা বলবে না, তাদের অধিকারকে হরণ করবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মহিলাদের অধিকার সম্পর্কে আল্লাহকে ভয় করো। ইন্নাহুন্না আওয়ান ইনদাকুম, এবং শুনে রাখো তারা আপনাদের নিকটে সহযোগী, তারা আল্লাহর ইবাদতে আপনার সহযোগ করবে। আপনার ছেলে মেয়েকে ইসলামিক তারবিয়ত করতে, ইসলামিক পরওয়ারিশ করতে, লালন পালন করতে আপনার সহযোগিতা করবে, আপনার বাড়ির হেফাজত করবে, আপনার হেফাজত করবে, আপনার সম্মানের হেফাজত করবে, আপনার সহযোগিতা করবে আপনার বাড়িতে। সুতরাং মা বোনদেরকে আপনি খবরদার কষ্ট দিবেন না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। আর একটা কথা বললেন কি জানেন? ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলা'in أعوج لن تستقيم لك على طريقة فإن أردت أن تقيمها كسرتها وكسرها طلاقها. قلنا حديث الشيخ فإن المرأة خلقنا من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه. حديث المدرس الشيخ فإن ذهبت تقيمه كسرته. وإن استمتعت بها حديث القرآن يوصف في سمس جلال قلنا يوصف حديث العبارة بلت جاي شيخ النبي صلى الله عليه وسلم যে মহিলাদেরকে আল্লাহ তাআলা বেয়াকা হাতি থেকে সৃষ্টি করেছেন, মহিলাদেরকে বেয়াকা হাত থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওই জন্য দেখবেন আপনি আজকে কোনো কথা বললেন আপনার স্ত্রীকে, আগামীকালকে আবার সেই ভুলটা করছে, আবার আপনাকে শাসন করলেন, পরশুদিন আবার সেই ভুলটা করছে। প্রতিদিন তার মাধ্যমে সেই ভুলটা হতে পারে, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা বেয়াকা হাত দিয়ে তৈরি, সুতরাং তাদের দ্বারা ভুল হতে পারে, আপনার কথা সদা সর্বদা সে না মানতে পারে, হয়তো আপনার কথা পুরুষের বিরুদ্ধেও করতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এর সঙ্গে চলবো না, এভাবে হবে না। আপনি যদি চান যে আপনি তার কাছ থেকে আনন্দ ভোগ করতে করবেন, তার কাছ থেকে আনন্দ পেতে থাকবেন, পাবেন, তাহলে আনন্দ পেতেই থাকবেন। আর যদি আপনি মনে করেন فإن ذهبت تقيمه أو إن أردت أن تقيمها كسرتها, আপনি যদি এই বেয়াকা হাড়কে সোজা করতে চান তাহলে আপনি সেটাকে ভেঙে ফেলবেন, ওয়াকাসরুহা তালাকুহা, এবং তাকে ভেঙে দেওয়া মানে হচ্ছে তাকে তালাক দিয়ে দেওয়া। তাহলে আপনি একটা মেয়েকে বিয়ে করলেন, আপনার কথা সে শুনলো না, তাকে আপনি তালাক দিয়ে দিলেন। দ্বিতীয় মহিলাটা আসলে সেও তো আপনার কথা শুনবে না, তাকে আপনি তালাক দিয়ে দিবেন। এইভাবে কত মহিলাকে আপনি তালাক দিবেন? এইভাবে তালাক দেওয়া আর এইভাবে মেয়েদেরকে খেলনা বানানো ইসলামের মধ্যে জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ভিতরে যে গাজরাবি আছে, তেহাপন রয়েছে, তার ভিতরে থাকবে, কিন্তু আপনি তার কাছ থেকে লাভ উঠাতে থাকেন আর তার সঙ্গে আপনি থাকেন। খবরদার আপনি তাকে তালাক দিতে যেন না, অথবা তার উপর আপনি অন্যায় অত্যাচার করতে যেন না। এবার তালাকের ব্যাপার যেটা আছে সেটা অনেক লম্বা চড়া অধ্যায়, সেদিকে আমি যাচ্ছি না। প্রয়োজন যদি তালাক দিতে হবে, কখন দিতে হবে, এই সম্পর্কে বিশাল বড় অধ্যায় আছে। হঠাৎ করে আজকালকে যেমন হচ্ছে আমাদের সমাজে এই তালাক, কিছু ঝামেলা হলো, তালাক বলেই বাস শান্তি হয়ে গেল, আর মহিলাটা বাড়ি থেকে চলে গেল, বাপের বাড়ি গিয়ে বসে আছে। না, এটা কথা নয়। এইভাবে তালাক দেওয়া, আপনি একই বয়সে 3 তালাক, 4 তালাক, 5 তালাক, 10 তালাক করে দিলেন, তালাক বলে আপনার স্ত্রী থেকে ক্যান্সেল করে দেওয়া, এগুলো ইসলাম বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। আপনি একই বয়সে 100 বার তালাক করে, 1000 বার তালাক করে, একটাই তালাক হবে। আহলে সুন্নাত ওয়াল জামাআত নিকটে একটাই তালাক হবে। একটা তালাকের পরে সেই মহিলাকে আপনি তার বাপের বাড়ি পাঠাতে পাবেন না, তাকে আপনার ঘরের ভিতরেই রাখতে হবে। শুধুমাত্র বিছানা আলাদা থাকবে, শুধুমাত্র বিছানা আলাদা থাকবে। সেই সময় সেই মহিলা, একটা তালাক হয়েছে তো, এই মহিলা তার স্বামীর জন্য সাজা পূজা করবে, তার স্বামীর জন্য মেকআপ করবে, তার স্বামীর জন্য সাজবে। হয়তো তার স্বামী তার দিকে আকর্ষিত হয়ে আবার তাকে ফিরিয়ে নিতে পারে। আর ফিরিয়ে নেওয়ার জন্য এটা নয় যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, তাহলে তাকে ফিরিয়ে নেওয়া হলো বা সে তার আবার স্ত্রী হয়ে গেল, এটা নয়। ফিরিয়ে দেওয়ার জন্য কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, হয়তো তার সঙ্গে আবার মিলামিশা করে নিল, তার মাধ্যমেও হতে পারে। সুতরাং প্রথম তালাকের পরে খবরদার কোন পুরুষ মানুষ তার স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেবে না, অন্য
মহিলারাও তার বাপের বাড়ি মানে আপনার স্বামী আপনাকে একবার তালাক করেছে অথবা একই মজলিসে 1000 বার তালাক করে দিয়েছে, তার জন্য আপনি চললেন বাপের বাড়ি ভাইয়ের বাড়ি, না, এটা আপনার জন্য বৈধ নয়। আপনাকে আপনার স্বামীর বাড়িতে স্বামীর ঘরেই থাকতে হবে, বিছানা শুধুমাত্র আলাদা থাকবে। এই হচ্ছে ইসলামের পদ্ধতি। সম্মানিত মুসলিম সমাজ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে অত্যন্ত মর্যাদা এবং সম্মান দিয়েছেন। এই সম্মান এই মর্যাদা কিসের জন্য? এই সম্মান এই মর্যাদা এই জন্য যে তারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। এই মর্যাদা এই জন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেই হাদিসের উপরে আমল করেছে। যদি আমল করে তাহলে সম্মান, আর যদি না করে তাহলে সম্মান হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে পর্দা করার কথা বলেছেন, কিন্তু মা বোনেরা যে পর্দা করবে এটা কিন্তু আর নিজে নিজে করবে। আপনি কি মনে করছেন যে মা বোনেরা কে আমরা কিছু বলবো না তার নিজে নিজে ঠিক হয়ে যাবে? এটা কি সম্ভব? সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার খবরদার, ভালো করে কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার নিজের নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেকটা মানুষকে, আপনি পুরুষ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি বাপ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি দাদা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি শ্বশুর আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি মা আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি বোন আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি স্ত্রী আপনাকে জিজ্ঞেস করবেন। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণীর মানুষের একটা একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। সেই নিজের নিজের কর্তব্য সম্পর্কে, নিজের নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। আসেন কয়েকটা আয়াত আমরা এই সম্পর্কে অনুধাবন করি এবং শুনি। আল্লাহ তাআলা যেখানে মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, দেখেন আমাদের বাড়ি কোনটা, আমাদের বাড়ি কোনটা আগে নির্ণয় করতে হবে। আচ্ছা বলেন তো, আপনি যখন আপনার মামার বাড়ি যান তখন আপনি বলেন যে আমি আমার বাড়ি গেছিলাম? বলেন, ভালো করে কথাগুলো শুনে শুনে। আপনি যখন বলেন যে আমি আমার মামার বাড়ি গেছিলাম, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কোথায় গেছিলেন, বলেন যে মামার বাড়ি গেছিলাম, তাই তো? আপনি যদি আপনার দাদার বাড়ি যান বলবেন যে আমি দাদার বাড়ি গেছিলাম। আপনার খালার বাড়ি যান তো বলবেন যে আমি আমার খালার বাড়ি গেছিলাম। আপনি এই কথা বলবেন না যে আমি আমার বাড়ি গেছিলাম, এটা বলবেন না। আপনি বলবেন যে আমি আমার খালার বাড়ি, আমার মামার বাড়ি, আমার ফুপুর বাড়ি, আমার পিসির বাড়ি, আমার মামাতো ভাইয়ের বাড়ি, ফুফাতো ভাইয়ের বাড়ি, খালাতো ভাইয়ের বাড়ি, অমুক পড়োশির বাড়ি, সমাজের লোকের বাড়ি, এইভাবে আপনি বলবেন। এর মানে যে যেই বাড়িটা, যে বাড়িতে আপনি থাকেন সেটা হচ্ছে আপনার। আর যে বাড়িতে আপনাকে যখন আমি জিজ্ঞেস করবো যে কার বাড়ি গেছিলেন, আপনি বলবেন যে আমি অমুকের বাড়ি গেছিলাম, সেই বাড়িটা আপনার নয়। বুঝতে পারছেন কথা? আশা করছি ইনশাআল্লাহ সেই বাড়িটা আপনার বাড়ি নয়। এবার আমাদের সমাজে যে মহিলাদের চিন্তা হচ্ছে, এর একটা বিশাল বড় কারণ হচ্ছে যে আমরা যখন অপরের বাড়িতে যাচ্ছি তখন আমরা করছি কি, অনেক সময় দরজাটা গিয়ে ঠক ঠক করলাম, অনেক সময় এইভাবে করলাম, ঠেকর দিলাম, অনেক সময় বাড়িতে আসছি এইভাবে বলে ঢুকে গেলাম, অনেক সময় আমাদের নিজের বাড়ি গিয়ে সরাসরি গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে গেলেন। দেখেন আল্লাহ তাআলা মা বোনদের যে সম্মান রেখেছেন, তাদের ইজ্জতের মাধ্যমে, তাদের পর্দার মাধ্যমে, তাদের হেফাজতের মাধ্যমে তাদের সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফীহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন ক্বিলা লাকুম ইরজি'উ ফারজি'ুহু আসকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুন আলীম ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون سبحان الله। কোরআন কারীম আমাদের জীবনের জন্য
জীবনের সর্বক্ষেত্রে কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড, আমাদের জন্য হিদায়াত। সমস্ত কথা কোরআন আমাদেরকে খুলে খুলে স্পষ্ট করে বলে। আমরা পরের বাড়িতে প্রবেশ কিভাবে করব এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ইমানদাররা খবরদার খবরদার, যেই বাড়িটা তোমাদের নয়, যাকে তুমি অপরের বাড়ি বলো, সেই বাড়িতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নিয়েছো। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নিয়েছো ততক্ষণ পর্যন্ত তুমি সেই বাড়িতে প্রবেশ করবে না। অনুমতি নেওয়ার পরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারেন। এবার বলবেন অনুমতি কিভাবে দিব? সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি ওয়া তুসাল্লিমু আলা আহলি সালাম, প্রদান করতে হবে আপনাকে। হাদিসের মধ্যে এসেছে যে আপনি যদি কারো বাড়িতে যান তাহলে সর্বপ্রথমে বাড়ির দরজার পাশে গিয়ে, যেন দরজা খোলা আছে আর আপনি দরজার সামনে গিয়ে বাড়ির মহিলাকে দেখছেন, আপনি আসসালামু আলাইকুম না, গেট থেকে দূরে থেকে আপনি সালাম প্রদান করেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনবার সালাম দেন, তিনবার আপনি সালাম দেন। বাড়ির ভিতর থেকে যদি আপনাকে অনুমতি দেওয়া হয়, বলা হয় যে আসুন, তাহলে আপনি বাড়িতে প্রবেশ করেন। অন্যথা খবরদার, যেই বাড়িটাকে আপনি বলেন আমার বাড়ি নয়, আমার অমুকের বাড়ি, সেই বাড়িতে বিনা অনুমতিতে আপনি ঢুকতে পাবেন না। এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, বা এই আদেশ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাকে আপনাকে করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম। তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বাড়িতে গেলেন আর যাওয়ার পরে দেখছেন যে বাড়িতে কোনো পুরুষ নেই। ভালো করে শুনেন, আপনি দেখছেন, আচ্ছা শুনেন ভাই বোনেরা, আপনারা যদি মাদ্রাসার জন্য উন্নতি কল্পে জালসা, আপনারা যদি কি দান দিতে চান তাহলে ঠিক আছে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যদি আপনাকে বলা হয় যে আপনার বাড়িতে কেউ নেই, তাহলে আপনি খবরদার খবরদার বাড়িতে ঢোকার চেষ্টা করবেন না। যদি আপনাকে বলা হয় আপনি আপনার এখান থেকে ফিরে যান, বাড়িতে কেউ নেই, মা বোনেরা আপনারা শুনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন যে যদি আপনি চান, দেখতে পান যে বাড়িতে আপনার স্বামী নেই, আপনার দাদা নেই, আপনার আব্বা নেই, আর কেউ চলে এসেছে, কোন ব্যক্তি চলে এসেছে, তাহলে খবরদার আপনি সেই ব্যক্তিকে আপনি বলেন যে না, এখন বাড়িতে আপনাকে ঢুকতে হবে না, আপনি এখান থেকে চলে যান। তো আপনাকে যদি বলা হয় যে এখন বাড়িতে কেউ নেই, আপনি চলে যান, তাহলে আপনি বাড়িতে ঢুকার খবরদার চেষ্টা করবেন না। এই আদেশ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করলেন। তারপরে যে বাড়িতে আপনার আসবাবপত্র রয়েছে, গোডাউন রয়েছে, সেই বাড়িতে যদি ঢোকেন তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ঢুকতে হবে। আল্লাহ তাআলা বলছেন সেখানে আপনাকে, যে বাড়িতে কোনো মানুষ থাকে না, গোডাউন ঘর আছে, আপনার আসবাবপত্র রাখা আছে, সেখানে ঢোকার জন্য আপনাকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন। আর তারপরে বললেন যে আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আপনি যেটাকে প্রকাশ করেন অথবা আপনি যেটাকে লুকিয়ে যে রাখেন, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা অবগত, আল্লাহ তাআলা জানেন। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে আমি কয়েকটা আয়াত পড়বো, তার তরজমা করব, আর কয়েকটা হাদিস বলবো, তার তরজমা করব। এর মধ্যে যদি আপনারা কেউ চান দান, ইনশাআল্লাহ তাআলা শেষখানে আরো বলবো ইনশাআল্লাহ তাআলা, আপনারা কিন্তু দান করতে বখিলি করবেন না। আপনারা অবশ্যই অবশ্যই মাদ্রাসাকে ভালোবাসেন এবং মাদ্রাসার জন্য আপনারা দান করেন। এই দান আপনি কিয়ামতের দিন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন।
আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন যে তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে মুমিনদেরকে বলে দেন পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং নিজের লজ্জার স্থান হেফাজত করে তারপরে আল্লাহ তাআলা মুআমিনদেরকে বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমurihinna আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলতিহিন্না ওয়া আবাইহিন্না ওয়া আবাই বুলতিহিন্না লম্বা চওড়া কোরআন আয়াত এখানে আল্লাহ তাআলা মা বোনেরা কার সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে তার সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছে অমুক 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 মানুষ তার সৌন্দর্যকে দেখতে পারে এটাও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে খোলাসা করে দিয়েছেন এবং প্রথমেই আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি মুমিনা মহিলাদেরকে বলে দেন তারাও যেন নিজের দৃষ্টিকে নিচে রাখে এবং নিজের লজ্জার স্থান হেফাজত করে এবং তারা রাস্তাঘাটে চলার সময় যেন বেপরদা হয়ে না চলে কোরআনের ব্যাখ্যা এটা বলছে আপনাকে না চলে মহিলাদের সম্পূর্ণ সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামী ভোগ করতে পারে আর সাধারণ সৌন্দর্য যেটা আছে মানে সাধারণ ভাবে মহিলাকে যে দেখতে পাবে সেটা হচ্ছে তার স্বামী তার পিতা তার শ্বশুর তেমনি ভাবে তার দাদা তার স্বামীর ছেলে মানে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে তার বেটা যেটা বলা হয় আপনি তেমনি ভাবে তার ভাতিজা যেটা বলা হয় ভাস্তে আর তার ভাগ্নে মানে বহিন বেটা যেটাকে আমরা বলে থাকি এই মাত্র 6 শ্রেণীর মানুষ শুধুমাত্র মহিলাকে দেখতে পারে আর তেমনি ভাবে ছোট বাচ্চা আছে মহিলারা আছে মহিলা আবার মুসলিম মহিলা এরাই শুধুমাত্র আমাদের মুসলিম মহিলাদের সৌন্দর্যকে দেখতে পারে বাকি কোন মানুষ অন্য খারাপ ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এরা কেউ মহিলাদের সৌন্দর্যকে দেখতে পারে না সম্পূর্ণভাবে হারাম 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আফরাইতাল হাম মানে আকারিবুজ যাওজ স্বামীর যে সমস্ত কাছের মানুষ আছে তাদেরকে হাম বলা হয় যেমন মনে করেন যে তার ফুফাতো ভাই আছে মামাতো ভাই আছে তার নিজের ভাই আছে বা তার বন্ধু বান্ধব যারা কাছের যারা বাড়িতে সবসময় যাতায়াত করে তারা হচ্ছে আল হাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ওরা হচ্ছে ওদের কাছ থেকে তোমাকে পর্দা করতেই হবে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সম্মানিত মুসলিম সমাজ মুআমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা দেখেন উম্মাহাতুল মুমিনিন শুনেছেন আপনারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের জন্য মা যেমন আমরা আমাদের মায়ের সঙ্গে বিয়ে করতে পারবো না তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সঙ্গে আমাদের বিবাহ জায়েজ নয় আপনারা জানেন তাদেরকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ইয়া নিসাআন নবী লাসতুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া qarna ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিনদেরকে ডাক বলছেন হে নবীর স্ত্রীরা তোমরা অন্যান্য মহিলাদের মতো নও তোমাদের সম্মান তোমাদের মর্যাদা অত্যন্ত বেশি তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে খবরদার তোমরা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন নরম করে মিষ্টি করে কথা বলবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যাদের সম্পর্কে আমরা কোনো ধারণাই করতে পারবো না তাদেরকে বলছেন যে তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় নরম করে কথা বলবে না তাহলে আজকাল কি আমাদের মা বোনদেরকে কেমন ভাবে কথা বলা দরকার আপনি ভাবতে পেরেছেন খবরদার আপনারা নরম করে পুরুষের সঙ্গে আজনবী পুরুষের সঙ্গে কথা বলবেন না যার মাধ্যমে হয়তো আপনার সম্পর্কে সে কুমন্তব্য করতে পারে ধারণা করতে পারে সে ফিতনায় লিপ্ত হতে পারে সুতরাং আপনি নরম করে কথা বলবেন না আর শুনে রাখুন মুমিনদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেননি যে তারা বাড়িতে বসে বসে বিড়ি বানাবে তারা বাড়িতে বসে বসে ইনকাম করবে অথবা বাইরে যাবে বাজারে গিয়ে তারা ইনকাম করবে আর আপনি বাড়িতে বসে পা ঝুলিয়ে খাবেন এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেননি তাদের সম্মান অত্যন্ত বেশি
আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকো। বাড়িতে থাকা জিনিস, তাকে বাড়িতে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সুতরাং তাকে বেপরদা করে বাড়ি থেকে বের করা আপনার জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে ধরবেন, আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দার কথা বলেছিলেন না বলেননি, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার মেয়েদেরকে এবং সাহাবায়ে কিরামদের মহিলাদেরকে আপনি বলে দেন তারা এমন ভাবে পর্দা করবে, এমন ভাবে একটা বড় কাপড় তার নিজের উপরে নিয়ে নেবে যে ذلك أدنى أن يعرفن فلا يؤذين, যেন কোনো মানুষ জানতে না পারে, চিনতে না পারে, বুঝতে না পারে এটা কার বোন যাচ্ছে, কার স্ত্রী যাচ্ছে, বা কার মা যাচ্ছে, কার খালা যাচ্ছে, এইভাবে যেন বুঝতে না পারে, এইভাবে পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সুতরাং খবরদার আপনারা আমাদেরকে একটা ইসলামী সমাজ গঠন করতে, আদর্শ সমাজ গঠন করতে আমাদের সহযোগিতা করুন। আরো কোরআনের মধ্যে একটা আয়াত আমি কয়েকটা আয়াত আমি শোনাই, যা তরজমা করে ইনশাআল্লাহ তাআলা আমরা বক্তব্য শেষ করব। মা বোনদেরকে পর্দা কেমন ভাবে করতে হবে এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে। তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলেছেন, ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহরে পদার্পণ করলেন, মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে আসলেন, ফিরাউনের জায়গা থেকে চলে আসলেন, পালিয়ে এসে মাদিয়ান শহরে পদার্পণ করলেন। তো দেখছেন যে কিছু মানুষ, কিছু রাখালেরা একটা কুয়াতে তার জন্তুদেরকে পানি পান করাচ্ছে, আর দুটি মহিলাকে দেখছেন আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন আর গিয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, বলেন কি ব্যাপার, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরা রিআ, সেই দুটি মহিলা উত্তর দিল যে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত রাখালেরা পানি পান করিয়ে শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। মানে আমাদের জন্য বৈধ নয়, আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা পুরুষদের কাছে গিয়ে ওখানে আমরা ভিড় লাগাবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়। দেখতে পাচ্ছেন এখানে মহিলারা বলছে যে পর পুরুষের সামনে ওখানে গিয়ে আমরা ভিড় লাগাবো, এটা আমাদের জন্য শোভনীয় নয়, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদেরকে শখ লাগেনি যে আমরা বাড়ি থেকে এমনি চলে এসেছি শুধুমাত্র বাহানা দিয়ে বাবার কাছ থেকে, এটা নয়। وأبونا شيخ كبير, আমরা এই জন্য আমাদের জন্তুকে পানি পান করাতে নিয়ে আসতে বাধ্য হয়েছি যে আমাদের পিতা হচ্ছেন বৃদ্ধ মানুষ, তিনি নিজে আসতে পারবেন না, তার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। এর মানে কি, যদি এমন কোনো জায়গাতে আপনার প্রয়োজন পড়ে, আপনার যাওয়ার দরকার আছে, আপনি সেখানে আপনার মেয়েকে পাঠিয়ে দিবেন না, এটা করা যাবে না। আপনার মেয়ের যদি প্রয়োজন থাকে, আপনি গেলে কাজ হয়ে যায়, তাহলে আপনাকেই যেতে হবে, আপনার মেয়েকে পাঠানো ঠিক হবে না। ফিতনার যুগ, এই যুগে মহিলাদের ফিতনা হচ্ছে সবথেকে বড় ফিতনা। আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের পরিবার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল একমাত্র মহিলাদের ফিতনার কারণে।
আমাদের সমাজে তালাকের হার অত্যন্ত বেশি, তার কারণ হচ্ছে মহিলাদের ফিতনা। এই জন্য শুনে রাখে, মহিলাদের ফিতনা থেকে যদি আমরা আমাদের সমাজকে মুক্ত করতে পারি, তবে আমরা একটা ইসলামিক সমাজ গঠন করতে পারবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুই মহিলা যখন বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে অন্যান্য দিন থেকে আজকে আগে পৌঁছে গেছে, বলছে যে কি ব্যাপার আজকে আগে চলে এসেছিস মা, কেন? বলছে যে কি উত্তর দিলেন, একজন পুরুষ একজন মানুষ আমাদের পানি, আমাদের যৌতুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা আগে চলে এসেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে মহিলাটা ডাকতে এসেছিল মুসা আলাইহিস সালামকে, তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন জানেন? فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا سبحان الله আল্লাহ বলছেন সেই মহিলাটা যখন আসলো تمشي على استحياء সমস্ত মুফাসসিরিনের একমত على استحياء এই শব্দটার অর্থ হচ্ছে মুগাত্তিয়াতুল ওয়াজহে, মানে যে মহিলা তার নিজের চেহারাকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছে। বুঝতে পারছেন? মানে শরীর তো ঢাকা ছিল, তার সাথে সাথে তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল। কারণটা হচ্ছে চেহারার মাধ্যমে বোঝা যাবে যে মেয়েটা কতটা সুন্দরী। আসল সৌন্দর্য তো তার চেহারার ভিতরে রয়েছে। এই যে চেহারাকে ঢাকার কথা আল্লাহ তাআলা বলছেন, সে মেয়েটা ছিল তার চেহারাকে ঢেকে ছিল। আর একটা কথা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই মেয়েটা আসার পরে কি বলছেন জানেন? বলছেন যে ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আজকালকার মহিলা হলে বলতো যে আপনি আমাদের এত উপকার করে দিলেন, চলেন একটু আপনার সম্মান করি, এটাই বলতো তো। বলছেন না, আমি আপনাকে ডাকছি না, আমার আব্বা আপনাকে ডাকছেন, সুতরাং আপনি চলেন। তারপরে এসেছে সেই মহিলাটা সামনে যাচ্ছিল, মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি একজন মহিলা, তুমি আমার পিছনে পিছনে চলো আর আমাকে রাস্তা বলে দাও, ডানে বামে আমাকে বলে দাও। কারণটা হচ্ছে যে মহিলাদের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কশিশ রেখেছেন, এমন পাওয়ার রেখেছেন, যার মাধ্যমে মানুষেরা ফিতনায় পড়তে পারে, তাদের সৌন্দর্যে মানুষের ঈমান নষ্ট হতে পারে। তার জন্য মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি পিছনে পিছনে চলো আর আমাকে রাস্তা বলে দাও। একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ, দুটো হাদিস তরজমা করব, বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তার একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাত যাওয়ার রাস্তা অত্যন্ত সহজ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চারটা গুণ যদি কোন মহিলার ভিতরে থাকে তাহলে সে জান্নাতে যাবে। ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে আর সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজা রাখে, ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হিফাজত করে, ও আতাআত যাওজাহা আও বা'দাহা, এবং নিজের স্বামীর আনুগত্য করে, এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়াবওয়াবিল জান্নাতি সামানিয়াতি শাই। কিয়ামতের দিন বলা হবে জান্নাতের যে 8টা দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, আর তাদের জাহান্নামে যাওয়ার পন্থাও খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউল কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিনাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া ইন্না রিহাহা ওয়া লা ইয়াজিদু রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 50000 সানা মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বিভিন্ন রিওয়ায়াত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে কিছু মহিলা হবে যারা পরিধানে উলঙ্গ হবে, মানে এমন পোশাক পরে থাকবে যে তাদের সেই পোশাকের উপর দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, তাদের সৌন্দর্য ফুটে উঠবে, তারা হক থেকে সৎ থেকে দূরে সরে থাকবে, রাস্তায় চলার সময় নিজেকে পরপুরুষের দিকে আকর্ষিত করবে, নিজেও আকর্ষিত হবে, মানে এমন খুশবু লাগাবে, এমন সুন্দর হয়ে মেকআপ করে বাড়ি থেকে বের হবে, শয়তানকে সাথে করে বের হবে, পরপুরুষকে নিজের উপরে ফিতনায় তারা গ্রস্ত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের হাওয়া আজকে সবথেকে দ্রুত গতিতে যে যানবাহন চলে সেই যানবাহনে কোনো মানুষ যদি 50,000 বছর ধরে ট্রাভেল করে, সফর করে, যতদূর পর্যন্ত 50,000 বছর ধরে চলার পরে পৌঁছাবে ততদূর পর্যন্ত জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। আর এই সমস্ত বেপর্দা মহিলারা
জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না, মানে তারা জাহান্নামে যাবে। এর কারণ কি হবে? এর কারণ হবে পুরুষেরা। কিন্তু আমরা যদি নিজের দায়িত্ব পালন না করি, আমরা যদি মা বোনদেরকে পর্দানাশীল না বানাই, তবে আমাদের সমাজ ইসলামিক সমাজ গঠন হবে না, আমাদের সমাজ আদর্শ সমাজ গঠন হতে পারে না। সুতরাং আমি আপনাদেরকে আবার পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব, এই আপনাদের মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, ভালোবাসা আপনারা অবশ্যই অবশ্যই প্রমাণ করবেন, প্রমাণ দিবেন, এবং এই প্রমাণ দুয়ার মাধ্যমে হোক অথবা আজকে উদ্দেশ্যে জালসা অনুষ্ঠিত করা হয়েছে, যে দান অবশ্যই অবশ্যই করে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, এটাকে কারদা হাসানা বলা হয়। কিয়ামতের দিন আপনি শুধুমাত্র যেটা দান এখন করবেন এটাই পাবেন। আপনি যদি হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বাড়িতে ছেড়ে যান, এই ছেড়ে যাওয়া টাকার মালিক আপনার সন্তান সন্ততি হবে, তাদেরকে কিন্তু হিসাব দিতে হবে না যে আপনি কিভাবে মাল উপার্জন করেছেন, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে আপনি উপার্জন করেছেন। আপনার ছেলেদেরকে তার উত্তর দিতে হবে না, আপনাকে উত্তর দিতে হবে। সুতরাং আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন, জীবদ্দশাতেই আপনি দান করে যান, মাদ্রাসাতে আপনি দান করবেন, সেটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে। এই সাদাকায়ে জারিয়া আপনার মরার পরেও আপনি নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আপনারা মুক্ত হস্তে দান করুন, মুক্ত হস্তে দান করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করুন। কিয়ামতের দিন এই দানটাই আপনার জন্য কাজে আসবে, এটাই আপনার জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। আমি আজকে সমস্ত বক্তব্য রাখলাম, তার সারাংশ হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এই দীর্ঘ রাত করে আমরা জালসা করব না, এটা আমাদের জন্য ঠিক নয়, এইভাবে আমাদের গুনাহ হবে। দ্বিতীয় হচ্ছে এই যে মেলা হচ্ছে, মেলাটাও কোনো মতেই ঠিক নয়, এর মাধ্যমে লাভ থেকে লস ক্ষতি অত্যন্ত বেশি। সুতরাং এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমনই ভাবে আমি যেটা বললাম যে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে সমাজ পরিবর্তন হবে। প্রত্যেকটা মানুষ নিজে নিজে দায়িত্ব নিবে, তবেই আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। এবং আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। তেমনই ভাবে আমরা জানতে পারলাম যে আমরা পরের বাড়িতে ঢোকার সময় অনুমতি নিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হবে, বিনা অনুমতিতে বাড়িতে ঢোকা বৈধ নয়। তেমনই ভাবে আমরা জানতে পারলাম যে আমাদের নিজের দৃষ্টিকে নিচে রাখতে হবে, আমাদের নিজের স্থানে হেফাজত করতে হবে, মা বোনদেরকে নিজের দৃষ্টিকে নিচে রাখতে হবে, তাদেরকেও নিজের স্থানে হেফাজত করতে হবে। আর যে 6 প্রকার মানুষের কথা বললাম, তাদের সামনে শুধুমাত্র তার সৌন্দর্য প্রকাশ করতে পারে, অন্য কোন মানুষের সামনে সে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে না। যেমন আমি বললাম যে আজকে সবথেকে বড় ফিতনা হচ্ছে আউয়াল ফিতনাতুল ওয়াকাতি বানি ইসরাঈল ফিল নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ফিতনা সবথেকে বড় ফিতনা। সুতরাং এই ফিতনা থেকে যদি আমরা আমাদের সমাজকে বাঁচাতে চাই, তবে আমাদের মা বোনদেরকে পর্দাশীল হতে হবে, তবেই আমাদের সমাজের মেয়েরা আদর্শ মা তৈরি হবে এবং আমাদের সমাজ ইসলামিক সমাজ গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। আরো জানতে পারলাম আপনারা যে সমস্ত ভাইরা, বোনেরা, মায়েরা, খালারা যারা দান করবেন, এই দান আপনারা কিয়ামতের দিন পাবেন, আপনাদের মিজানে হাসানাতের মধ্যে পাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং জান্নাত যাওয়ার জন্য এটা কারণ হবে ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে সমস্ত কথা বললাম এবং আমরা শুনলাম, সমস্ত কথার উপরে আমল করার তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন। আমরা যেন আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানাতে পারি, তার তৌফিক প্রদান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে নামাজের ভালোবাসাকে ঢুকিয়ে দেন, আমরা যেন সব পন্থাকে অবলম্বন করতে পারি, তার তৌফিক প্রদান করেন। বাতিল থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, তার তৌফিক প্রদান করেন। আমরা যেন কোরআন এবং হাদিসকে নিজের জীবনে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক প্রদান করেন। শিরক এবং বিদআত থেকে যেন আমরা বাঁচতে পারি, তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।